গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? বোনের বিয়ের আর একটা এপিসোড নিয়ে চলে আসলাম। আজকে বোনের বিয়ের পরের দিন, আর এখন সকাল প্রায় 9টা বাজে। আর এখনই বোনকে সাজাতে বসে গেছি, কারণ বোনের বিদায় হবে সকাল সকালে। ওদের শ্বশুরবাড়ির নিয়ম হলো সকাল সকালে বেরোনো, কারণ এইখান থেকে বেরিয়ে ওদের বাড়িতে গিয়ে আবার অনেক সময় ধরে পুজো চলবে আর যজ্ঞ চলবে। সেই সময়টা নাকি অনেকক্ষণের, প্রায় 3-4 ঘন্টা। আমাদের এই নিয়ম নেই, আমাদের নিয়ম হলো বিদায় হবে সন্ধ্যাবেলাতে। বেশিরভাগ মানুষেরই নিয়ম তাই, তবে সবার নিয়ম তো আর সমান হয় না। যাদের যেটা নিয়ম তাদেরকে সেইভাবেতেই চলতে হয়। এখন ওকে সাজাতে বসে গেছি, অনেকটা সময় লেগেছে সাজাতে অবশ্য, আর একদম কনের সাজে পুরো সাজিয়েছি। ওকে কেমন দেখতে লাগছে তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। এই যে আমাদের বউ সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে, এখন কাদার জন্য রেডি হয়ে গেছে। কালকে শুরু করে দিয়েছে না কান্নাকাটি, আজকে তো আর ওই। আর এই যে এ যাচ্ছে বোনের সাথে। এখন ওকে নিয়ে যাওয়া হবে মণ্ডপে, এরপরই বিদায়ের জন্য আশীর্বাদ শুরু হবে। কুল ভাঙে ও কুল গড়ে জীবন দরিয়ায়, বাপের বাড়ি ছাইড়া কইনা শ্বশুর বাড়ি যায়। হায় পুতুল খেলার ছেলে বেলা মনে পইড়া যায়, পিছু ফিরা চায় রে কইনা পিছু ফিরা চায়। বিধিরে বিধিরে ও বিধিরে, মায়ের আদর ভালোবাসা সে কি ভোলা যায়। হায় দুটি চোখে জলে যেন নদী বইয়া যায়। হায় চরণ চলে আগে তবু মন যে ফিরা চায়, চরণ চলে আগে তবু মন যে ফিরা চায়। বিধিরা এই কুলেতে কন্যা বিদায়, ওই কুলেতে বড় পথের বাধায় থামে না তো সতী। বোনের বিদায় পর্ব হয়ে যাওয়ার পর ভালো লাগছিল না আর বাড়িতে থাকতে, কেমন বাড়িটা যেন চুপচাপ হয়ে গিয়েছিল। তাই ভাবলাম আমরা একটু ঘুরে আসি। আর আশেপাশেই এত ক্ষেত রয়েছে চারিদিকে, বাড়িতেও যেন থাকতে ইচ্ছা করে না, মনে হয় যেন সারাটা দিন এই সমস্ত জায়গাতে বসে থাকি। সবাই আমরা বসে বসে একটু রেস্ট নিচ্ছি আর কি। আজকে আবারও এসেছি একটু ক্ষেত দেখতে। আর কি বলতো, এইখানে সামনে এত ক্ষেত না, মানে বাড়িতে থাকতেও ভালো লাগে না। আমাদের ওখানে তো এই সমস্ত কিছুই পাই না, কিন্তু এইখানে না, এই জন্য বারবার ছুটে আসছি ক্ষেত দেখতে। তবে কালকে যেইখানটাতে গেছিলাম সেই জায়গাটা অন্য ছিল, আর আজকে যেখানে এসেছি সেই জায়গাটা অন্য। এইখানে ধানটা এই ক্ষেতটাতে পুরোপুরি পাকেনি। আগের দিন যেটাতে দেখেছি সেটা যেমন পেকে একদম শুয়েছিল, যে এবার কাটতে হবে, এটাতে এখনো ধান গাছগুলো সবুজ সবুজ আছে। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, চারিদিকে সোনালী ধানের ক্ষেত। কারি বা মন চাইবে বলো এই সমস্ত ছেড়ে বাড়িতে বসে থাকি। আর ক্ষেতের মাঝখানে দেখো আবার ঘরও রয়েছে। দূরের যে ধানগুলো রয়েছে ওগুলো পেকে গেছে, ওগুলো কেটে মাটিতে শুই রেখেছে, আর এই ধানগুলো এখনো পাকেনি। আর এই যে দেখো ফুগলুকে দেখো কি করছে, শুনো এদিকে তাকাও, এদিকে তাকাও, কি করছে দুষ্টু, আবার মুচকি মুচকি হাসি। মিশু তুমি কি করছো? ওই দেখো আরেকজন ঢুকে যাচ্ছে। এই যে আমার বৌমনি চলে এসছে আমাদের সামনে, একটু এখানে দাঁড়াই, আমার ফটো দেবা। বৌমনি ঢুকো না, ভেতরে ঢুকো না, বকা দেবে। এরকম পরিবেশ থাকলে আর কি চাই বলো? এরকম পরিবেশ থাকলে মা ঢুকে গেছে, বকা দেবে কিন্তু দেখলে পরে। এরকম পরিবেশ থাকলে আর কি চাই? আর কিচ্ছু চাই না। দেখো
মা ছেলের এখন ফটো তোলার হচ্ছে, আর উনিও চুপটি করে দাঁড়িয়ে আছে ফটো তুলবো বলে। দেখো মিশুর অবস্থা দেখো, এই দেখো। আরও কিছুটা ভেতরের দিকে হেঁটে আসলাম, আর এইখানে দেখো ধান কেটে আটি বেঁধে সব ফেলে রেখেছে। অনেকটা পথ আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি, আর বাচ্চাগুলো আর বড়েরা ওই বাইরেই বসে রয়েছে, যেখানে ভিডিওর শুরুতে দেখিয়েছিলাম। আর এতটা পথ আস্তে আস্তে না আমরা হাঁপিয়ে গেছিলাম, তাই একটা গাছের নিচে ছাওয়া দেখে বসেছিলাম। আর এইখানে মাঠে যারা কাজ করছিল সেই সমস্ত কাকিমাদের সাথে একটু বসে বসে গল্প করছিলাম। তারা জিজ্ঞেস করছিল যে আমরা কোথায় এসেছি আর কি। আর এই দেখো অবস্থা দেখো, আমার দিদি ক্ষেতের মাঝখান থেকে এরকম ওড়না উড়িয়ে উড়িয়ে হাঁটছে, দেখতে বেশ ভালোই লাগছে। রোদও ছিল যেরকম সেরকম কিন্তু হাওয়াও ছিল, হাওয়া ছিল বলেই আমার দিদি আরো এরকম ভাবে হাঁটছিল। তবে না এই জিনিসগুলি কিন্তু স্মৃতি হয়ে থেকে যায়। ওখানে আমরা খেতে ভিডিও করতে গেছিলাম, তাই জন্য মিশু তো তখন যায়নি, এই জন্য মিশু রাগ করছে। এ না ভাই ওর রাগ ভাঙাচ্ছে। ডাকো ডাকো বাবা, ডাকো ডাকো দিদিকে ডাকো। এ দিদি এই যে ডাকছে, ডাকো ডাকো। পড়ে যাবি মিশু, পড়ে যাবি, ওদিকে গেলে দিকে আয়। ডাকো, নিয়ে আসো দিদিকে, নিয়ে আসো। যে ভাই কি সুন্দর রাগ ভাঙা। এই চলে গেলাম রে আমরা, এই আয় আয়। মিশুর রাগের কারণ হলো আমরা ক্ষেত দেখতে ভেতরে গিয়েছিলাম, কেন ওকে নিয়ে যায়নি। অবশেষে তো মিশুর রাগ ভাঙেইনি, আর ভাই ওকে রাগ ভাঙাতে গিয়ে ভাইয়েরও রাগ ধরে গেছে। আর এই জায়গাটা দিয়ে যখন যাচ্ছিলাম না, মনে হচ্ছিল যেন একটা হনুমানের পার্কের থেকে আমরা যাচ্ছি। পুরো আম বাগানে অজস্র হনুমান ভর্তি ছিল। সব মা হনুমানেরা গাছের মধ্যে বসেছিল, আর বাচ্চাগুলি এদিক ওদিক ছোটাছুটি করছিল। জানি না কতটা ক্যামেরায় ধরা পড়েছে, কারণ সামনে যেতে অতটা আমরা সাহস পাইনি। কখন কোন হনুমান এসে একটা থাপ্পড় দিয়ে চলে যাবে, তার জন্য আর সামনে যাইনি, দূরেই দাঁড়িয়েছিলাম, তাও আবার ভয়ে ভয়েই দাঁড়িয়েছিলাম। অনেকক্ষণই ঘোরা হলো আর ক্ষেতের মধ্যে আনন্দ করা হলো। এবার আমরা বাড়ি ফিরছি, আর প্রায় অনেকটা পথ আমাদেরকে হেঁটে যেতে হবে। দেখেছো হনুমানগুলি কি করছে, লাফালাফি। হনুমানগুলি এত লাফালাফি করে খেলা করছিল বলে আমরা এই জায়গাটার নাম দিয়েছি হনুমানের পার্ক। শুনো তো দাদা, এইখানে এখন চলে এসেছি আমার একটা দিদি বাড়িতে, আর ওর এখানেই বিয়ে হয়েছে। একটা অদ্ভুত সুন্দর জিনিস দেখলাম, যেটা আগে কখনোই দেখিনি, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। ওই যে অনেক ছোট ছোট রিলের সুতোগুলি দেখছো, যেগুলি ঘুরছে, সেই ঘোড়ার থেকে এই বড় চাকায় এসে যোগ হচ্ছে সব সুতোগুলো। এই যে এই সমস্ত রিল থেকে গিয়ে ওই বড় চাকায়ের মধ্যে যোগ হচ্ছে। আর ওই বড় চাকায় এতই সুতো রয়েছে, ওখানে নাকি 70 থেকে 80টা শাড়ি বোনা যাবে। আর এই জিনিসগুলো আমাদেরকে বুঝিয়ে দিলেন দিদির শ্বশুরমশাই, তিনি এই কাজটা করছিলেন আর কি। এই যে এই সমস্ত সুতোগুলো দিয়ে প্রায় 70 থেকে 80টা শাড়ি বোনা যাবে। অবশ্যই শাড়িগুলি সব তাঁত মেশিনেই বোনা হবে, কিন্তু জিনিসটা একটু অন্যরকম দেখে আমি একটু ভিডিও ক্যাপচার করে নিলাম। তাহলে আজকের ভিডিও এতটাই থাক। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য। সবাইকে টাটা।